নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। গরম চলে এসছে, তাই এই গরমে শরীরকে ঠান্ডা রাখার জন্য 4টি ভিন্ন স্বাদের শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিগুলো। তার জন্য প্রথমে আমি মোসাম্বি লেবুর শরবত বানিয়ে নেব। তার জন্য মোসাম্বির একটা নিয়ে এটাকে আমি ব্লেন্ডারে দিয়ে রস বার করে নেব। রসটা বার করে এটাকে আমি ছেঁকে নিলাম। এবার একটা গ্লাস নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। আমি এখানে 1.5 চামচ পরিমাণ চিনি দিলাম। তার মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ বিট নুন, দিয়ে দিচ্ছি বড় চামচে 2 চামচ পরিমাণ পাতিলেবুর রস। আমি 4-5টা পাতিলেবু থেকে রস বার করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি মোসাম্বির রসটা। এবার তার মধ্যে আইস কিউব দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। ঠান্ডা জলটা দিয়ে লাস্টে দিয়ে দেব সামান্য পরিমাণ চাট মশলা। এবার এগুলোকে মিক্স করে নেব। রেডি হয়ে গেছে আমাদের মোসাম্বি লেবুর শরবত। এবার বানিয়ে নেব তরমুজের শরবত। তার জন্য কিছুটা তরমুজ এরকম ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এটাকে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। তরমুজের টুকরোগুলো মিক্সিং জারে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ চিনি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো। আমি ছোট্ট চামচে 1 চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিলাম। আর দিয়ে দিচ্ছি 3-4টে পুদিনা পাতা। এবার এগুলোকে একসাথে ব্লেন্ড করে নেব। একটা গ্লাস নিয়ে নিচ্ছি। এটার মধ্যে আমি রসটাকে ছেঁকে নিচ্ছি। গরমের সময়ে প্রত্যেক দিনই আমাদের 1 গ্লাস করে এরকম শরবত খাওয়া শরীরের জন্য খুবই উপকারী। তরমুজের রসটাকে ছেঁকে নিলাম। এবার তার মধ্যে দিয়ে দেব লেবুর রস। 1 চামচ দিলাম বড় চামচে। আর দিয়ে দিচ্ছি বিট নুন, দিয়ে দিচ্ছি একটু চাট মশলা আর আইস কিউব দিয়ে দিলাম। এবার মিক্স করে নেব। উপর দিয়ে কিছুটা টুকরো করা তরমুজ দিয়ে দিলাম। একদমই রেডি হয়ে গেছে আমাদের তরমুজের শরবত। এবার বানিয়ে নেব দইয়ের শরবত। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে দই দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 চামচের মতো দই দিলাম। তার সাথে 4টে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে চিনি, 2 চামচ পরিমাণ চিনি দিলাম। আর দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা, দিয়ে দিচ্ছি বিট নুন আর একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব ঠান্ডা জল। এবার এগুলোকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়ে গ্লাসে ঢেলে নিচ্ছি। তাতে 2টো আইস কিউব দিয়ে দিলাম। একটু ভাজা জিরে গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে দইয়ের শরবত। এবার বানিয়ে নেব পুদিনা লেবুর শরবত। তার জন্য একটা গ্রাইন্ডিং জার নিলাম। তাতে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। পুদিনা লেবু শরবতটা আপনারা খাওয়া হজম না হলেও খেতে পারেন। খুবই উপকারী পুদিনা লেবুর শরবত। বেশ কিছুটা পরিমাণ পুদিনা দিয়ে দিলাম। তাতে অর্ধেকটা পাতিলেবু চিপে দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে একটা গ্লাস নিয়ে নিয়েছি, তার মধ্যে ছেঁকে নেব। রসটাকে ছেঁকে নিলাম। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ পরিমাণ লেবুর রস। দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি, 1.5 চামচের মতো গুঁড়ো চিনি দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো বিট নুন, দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো সামান্য। তার মধ্যে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। দিয়ে দেব এখানে পাতিলেবু কয়েক টুকরো, দিয়ে দিচ্ছি আইস কিউব। একদমই রেডি হয়ে গেছে পুদিনা লেবুর শরবত।
রেডি করে নিলাম ঠান্ডা ঠান্ডা 4 ধরনের ভিন্ন স্বাদের শরবত। একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। তো আমার আজকের রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করবেন, নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।